ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे अजीब सा वक्त आ पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में आके वो आज गरीबुल गुरबा है। शायर खुद रहे उम्मत उम्मत नबीजिर खातिर जैसे मैं खामरे আতলোয়ার কারণে আল্লাহ আখিরাতে দিবার তো তাই নিলিষ্ট হামাইছেন না, কিন্তু দুনিয়ার তারে মাহরুম করছেন না। গোটা পৃথিবী ভরে আইজো অনাথে সাহায্যের লগে এক রোল মডেল বনে গেছে গিয়া মাদার টেরেসা। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে আজকে শুনরা দাতব্য হসপিটাল হিসাবে বোঝায় যে হাম হসপিটাল আছে বদরুদ্দিন সাহেবের হাম হসপিটাল। এই হাম হসপিটালটার উদ্দেশ্য লগে আর গরিবরে সহায়তা করা। সেই গরিবরে সহায়তা করতে ওখানেরও যেহেতু ইয়াং দেওয়ানি হয়েছে, তখন দেওবন্দ শেখ হল দিশানো হয়েছে না। তখন দুনিয়ার দেখা গেছে ওখান যে এই লাইনে নাম করা হইল কি মাদার টেরেসা কানে আনিয়া ওখানে রিয়ান দেওয়া নিয়েছে। ওই যে দুনিয়া তাল্লা ইজ্জত যতখান দিবার অতখান দিছেন, কারণ আখেরাতের লিস্টে নাম লেখাইছেন না। এখানে বালা কাম দুনিয়া খেললেও তার দুনিয়ারই একটা আদর হকিকত আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আর সেই উদ্দেশ্যর বাস্তবায়নটা আমরা করতাম। আল্লাহ জেলা আমরা বানানির উদ্দেশ্য আছে, ওলা আমরা ওই দুনিয়ার তাহারের উদ্দেশ্য আছে। আমরা দুনিয়ার তাহার বাকি মানুষ দুনিয়ার তাহার বেশ কম বহুত আছে। দুনিয়ার বর্তমানে প্রায় 700 750 পৌনে 800 করোড় রকম মানুষ। এর মাঝে 200 করোড় মানুষ হইলাম যে আমরা। এই 200 করোড় মানুষের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 200 করোড় মানুষরে আমরা নাম লাগছে মুসলমান, চাহে শিয়া হোক আর চাহে সুন্নি হোক, আমরা নাম লাগছে মুসলমান। আর মুসলমান বলতে হয়তো ছোট ছোট আকাইদের মধ্যে ব্যবধান থাকতে পারে, কিন্তু সেই ব্যবধান ভুলিয়াও আমরা যারা মুসলমান হিসাবে দাবি করি বা বিশ্ব রেজিস্ট্রারের মধ্যে মুসলমান হিসাবে নাম আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পেহচানে মানিয়ার গতিকে আমরা মুসলমানের নাম আছে। যদিও আমরা যে 200 করোড় মানুষ বসবাস করি আর মুসলমান হইয়া, এই মুসলমানিটা আমরা আল্লাহর পেহচান পাইছি গতিকে আমরা নামের লগে লাগছে মুসলমান, চাহে শিয়া হোক আর চাহে সুন্নি হোক। আমরা এই দিক থেকে যত সুন্নি হল আছেন সব রাজান এক কলর, আর শিয়া মানুষ যারা তারা রাজান এক কলর। আমরা রাজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া আজানও শেষ, আর শিয়া হল রাজানের মধ্যে আশহাদু আন্না আলিয়ুন ওয়ালিউল্লাহ। আরেক শব্দ তোরা ফাজিল, ফাজিল কিতা লাগে এটা তোরা বেশ বুঝছেন কোন জায়গাত, যে দুনিয়ার বাদশাহী জেলা থাকে, বাদশাহ মরবার আগে তার ভুয়া বাদশাহ, কিবা তো ভুয়া তাখানে বাত্তিউজা বাদশাহ, কিবা তো ভুয়া বাত্তিউজা খেয়েও তখন না তৈলে এনে দামান বাদশাহ। ওলা নবীজি মরতে সময় নবুয়তির এরা বুঝছে বাদশাহী, সেই হিসাবে নবীজি যে জিম্মাত হইয়া গেলা, এটা আবু বকরে তোরা দূরই থাকি ফাইলা এখানে ফাইলে তো ফাইতা আছিল তান সাসার গরো বাই আলিয়ে, ফাইলে তো ফাইতা আছিল তান হুদ্দর আফন এবারে সবচেয়ে মায়ার মেয়ে ফাতিমার স্বামী আলিয়ে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে এরা বহুত দূরে গেছে কি নবুয়তরে বাদশাহী মনে করছে। আর বাদশাহীর জেলা সিলসিলা থাকে, নবুয়তরে ওলা বাদরটা হইল কি সিলসিলা ধরি লাইছে। এই এক কনসেপ্টে এরা বহুত দূরে গেছে কি। যাক, আমার কথা আসলো, আমি হায়াত আপনারা সামনে তিলাওয়াত করছি, আর অন্যর মানুষের হুশ বুধ সাওয়া খেয়াল যত সময় থাকবো অত সময় দোদারর মানুষের তুলা ভাইবা। আর এখানে সামনের মানুষের যে সময় ক্লাসের সামনের ডেস্কও যে সময় বেজাল লাগে, তখন হরর ডেস্কর এরারও বেজালে পায়, আর এই অঙ্ক বুঝা রয়। আমি আপনারা সামনে পড়েছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওসব মানুষ সকল যারা ঈমান আনছে আর নেক আমাল করছে। এই নেক আমাল আর ইমানও মারতে আমরা ইমান যারা বেশ মজবুত হয়েছে, তোরা কমজোর দিয়ে ইমানদার হইতেও রাজি ভাই না, তোরা বেড়া লাগলেও আমরা লগালগ বেঈমানের লকব দিয়া থই। আর ইমান যারা কমজোর আছে এরা বেশ দূর এলারে বেশ বরদাস্ত করতাম পারি না। ওই ইগু যদি অত আমলি তইলে ইগুরি গাই মরল কিতার লাগি, ইগু যদি অত ফাঁস শক্তি নমাজি তে ইগুর দানো মগুয়াই ধরল কিতার লাগি, ইগু যদি অত আমলি তে ইগু অত গরিব কিতার লাগি। আসলে দানর মগুয়ার লগে আর গরিব আর ধনির লগে আর মালদার আর আনা মালদারির লগে ইমান ও আমলের সম্পর্ক নাই। ইমান ও আমলের সম্পর্ক আল্লাহ তাআলার লগত রিশতা কতখান মজবুত আছে,
আর এই রিস্তায় দেখাইয়া দিব আমলও কতক্ষণ বিদ্যমান আছে, সেই বিদ্যমানের ভিত্তিতে ইমান আর আমালর যে সংক্ষিপ্ত আছে সেই সংযোগটা দেখানো যায়। কিতাবের মধ্যে আল্লাহর ওলিরে শয়তানে আইয়া কইল, তুমি তো আল্লাহর বড় ইবাদত করো, তইলেও ফাড় উঠো সাইনার ফাড় থাকি ফাল দিয়ালামিও, ফাড় থাকি ফাল দিয়ালাম তে যদি তোমারে ফাল দিয়ালাম তে যদি তুমি বাঁচি যাও তে বুঝাইমু তোমার আল্লাহ তোমার আসাও মায়া করছই, আর যদি মরি যাও তে তো আল্লাহর লগর মায়া তোমার আর নাই। তো এই অলিয়ে জবাবের মধ্যে কইলা যে আল্লাহ আমারে বাঁচাইবাই না মারবা, এটা তো আল্লাহরে আজমানি। আসলে তো আল্লাহর খাম বন্দারে আজমাইতা যে নাকি আসালগর করেন না করেন না আমল, আমি বন্দা ওই আল্লাহরে আজমানিত লাগতাম কিতা লাগি, এটা তো তুমি উল্টা বুদ্ধি দে রে। বন্দায় হিরবে আল্লাহরে আজমাইতো নি না আল্লাহ বন্দারে আজমাইতা, আপনারা মোদী সুর কোনটা করেন জানি না, আল্লাহ বন্দারে আজমাইতা, বন্দায় হিরবার আল্লাহরে আজমানিত লাগতো কিতার লাগি বলে দেখিছেন ওলা করছি। এর বাদে কিতা হয়, এটা 2017 সময় খুব বেশি ফ্লাড হইল সিঙ্গুয়ার ও সাইডে মসজিদর দ্বারর যে রুয়া আসলো, এখানে মানুষে আইসেন তেরাবির নমাজ, তেরাবির বাদে দেখছেন ডুবি গেছে গিয়া আগ থুয়ে বাবা ইলে আসলো, তো অনেক বেটায় রুয়া বাইসে ইয়া কইল আরে বা ও 20, এর বাদে 4, 24, এর বাদে আরো 3, 24 আর 3, 25, 26, 27, এর বাদে আরো হালকি নবল 2 রাকাত 28, 29, ও 29 রাকাত এক গনায় পড়িলাম, আর ও কামটা করলাই নি রুয়ার আগা বুড়াইলে। তো ব্যাপার হইল বন্দায় আল্লাহরে আজমানের লাগতো না, আল্লাহ বন্দারে আজমাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো খোয়াত রাখলাম ইমান আর আমাল, ইমানের ইমতিহানটা যত বড় ইমানদার তার উপরে অত বড় হয়ে যায়, আমালর ইমতিহানটা ইনো অতখান আয় না যতখান ময়দানে মাহশরও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওজন করতে সময় আমরা দেখতে পাইমু যে কোন আমল খাল লাগিয়ে হয়েছিল, কোন আমল কিতাল লাগিয়ে হয়েছিল। এক বিতর্ক বহুত আগে তাকে দেখে যে ইমানদারর মরার বাদে শাস্তি যেটা আছে সেই শাস্তিটা শুধুমাত্র তার রুহর উপরে যাইব না শরীরের উপরে যাইব, রুহর উপরে যাইব না শরীরের উপরে যাইব। তখন তার জবাবের মধ্যে এখন খোয়াবর হযরত আল্লামা মুসা কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে আমি যে সময় 2 বছরের বয়সের শিশু ছিলাম, তখন সেই শিশু থাকা অবস্থায় মসজিদ ফজরের নামাজও গেলাম, আর ফজরের বাদে 2 মুরব্বী তর্কাতর্কি খতরা, ও তর্কাতর্কিটা আসলো যে স্বয়ং সম্পূর্ণ নাই ওলা 2 সুর, একজন হইলে কি লেংলা আর একজন হইলে কি খানা, কিন্তু 2 জন হইলে কি নিহত আসলো চুরির। এখন লেংলা যেইন এন তো আটিয়া গিয়া মাল আনতে পারতা নাই, আর খানা যেইন এন তো মাল দেখতা নাই, মাত শুনতা নি আপনারা, খানা এন মাল দেখতা নাই, সেই হিসাবে কিতা করা যায় বলে ওটাও করা যাইব। ও চুক্তি করলা ওহান যে লেংলা যাই না সইন লেংলারে খোয়া হইল কথা বলে তুমি চৌকে দেখবা হিসাবে খানার খান্দে উঠি যাও, আর পথ দেখাইবা তুমি ডাইনে যাও বাউয়ে যাও আপেলের বাগান পর্যন্ত যাও, আর লেংলায় তো বাগান দেখতে অসুবিধা নাই, মাল লইতে অসুবিধা নাই, লেংলা তো ফাও আট নাই, সেই হিসাবে খানায় বইয়া নিবে, লেংলার গরজ খুলে গেল, আর লেংলায় দেখাই দিলে হিসাবে খানার গরজ খুলে গেল। হিন গিয়ালে যে সময় আপেল ফড়াত লাগলা, এই 2 মুরব্বী তর্ক খতরাই কার, আপেল যে সময় ফড়াত লাগলা ইত্য বছরে মালিকে যদি ইয়া ভাই তে ফাওয়ার বাদে খালি লেংলারে মারবো নি বলে তুই ফাড়স কিটার লাগি, না খানারেও লগে মারবো বলে তুই নি সুর দে বইয়া আনস কিটার লাগি, 2 জনের কুটলা দি বলি না দিত নাই, 2 জন দেরি ওলা আমরা রুহর উপরে হইব কইয়া শরীরে হরাইয়া রাখি না জানি ওখান বলে এই শরীরে আর কুচ্ছু উঠবেই যায়, তাই একমাত্র খানা আসলা রুহে জবাই হয়েছে ওবাই গেছে, আর রুহর উপরে দিয়া খার শরীরের উপরে দিয়া রুহে হরাই না জানি কথা হইয়া বলে রুহ লেংলা আসলা তাই আটিয়া যাইবার কেবাসে দিয়ে আসলো না, শরীরে আটিয়া নিয়া তানে অতখান করাইছে। যে সময় বাগানোর বেটায় সুপ দিতে লেংলা খানা 2 জন দিছে, ওলা গুনার উপরে যে সময় সুপ আইব তখন শরীরেও খাইবা আত্মায়ও খাইবা, শরীরেও খাইবা আত্মায়ও খাইবা। এর লাগে আত্মারও পরিষ্কার করা দরকার, আর শুরু করেও আত্মারও পরিষ্কার করা গেলা দরকার, ওলা শরীরেও পরিষ্কার করা দরকার। আমার দুস্থ হল বুজুর্গ হল আমল হইতেও 2 জিনিসে হারানি হয়েছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইতরা যে মানুষে 2 জিনিস আল্লাহরে সমঝাইতে পাক করিয়া সমঝাইবার লাগি 2 লাইন দেওয়া হয়েছে। 1 লাইন হইল কি জাহিরি আমল,
যেটা নমাজ, যেটা জকাত, যেটা হজ, আর বাতিনি আমল কোনটা? বাতিনি আমলের মধ্যে রোজা হামায়, ওতার লাগেও রোজা হামায়। যে বাতিনি আমলের রোজা ওতার লাগেও হামায় যে একজন মানুষের রোজা ধরছে মজলিশপুর থাকিয়া, মগজ বাঙ্কার গিয়া যদি হোটেলও খাইলে এই মজলিশপুরের কেবার দেখলাইনি আর মাথিনারে ভাই। কিন্তু একবারে বেহনমাজি রোজা যার রোজে আছে হে ওই কথাখান খেয়াল করে না, বলেন হট বা দড়ি লইছি আর মাঝে খাইয়া ওকে নষ্ট করি ছানিয়া এই বেড়া সেরার খাম নাই তার আর যাও 17 ঘন্টাও যদি রোজা হয়, টাকা রইদু যদি হয়, তবে জেলা টেটে নিয়া আসাইমো মাগরিব পর্যন্ত ওলা আমরা সবর দিলে জানে ওলা তাকে জানি ও যে টেটে আসাইমো আল্লাহ দেখবা বন্দায় দেখতো না এলে অবস্থার তো বহুত খানির ব্যবস্থা আছে। ফুরকি ডুব দিছে, ডুব দিয়া তলে নাইটের সময় তলে যদি পানি করলে খাইলে এতে মা বাপে উপরে কোনো সাহেবে হয়তো কুচু উদ্দাইতে এরায় পেঁয়াজ তো শেষ হয়ে গেল কি তলে ডুবল লগে, কিন্তু আমরা কোনো মানুষে খাইনি, খাই না। ও যে খাই না যেখান খাওয়ার সুযোগ থাকতে খাই না যেখান, এটা হইল কি পিতৃর সম্পর্ক, আত্মার সম্পর্ক আল্লাহর লগে আছে। গতিকে কোন রোজাদারে খাবার ব্যবস্থা থাকতেও মাছ খানোয়ার খায় না। এর লাগিয়া নমাজের ফিনিশিং দেওয়া হয়েছে জন্নতর লগে, জকাতর ফিনিশিং দেওয়া হয়েছে, মাল তোমার হেফাজত হইব ওটার লাগি। অনেক মেনমাজি মানুষের জকাত দে মাল দিয়ে ডরাইয়া কয় আল্লাহর যাইব গিরে কোনো সুরত বাসি। বুঝে 2-4 দিন আগে একটা ঘটনা ঘটেছিল বাইরিয়া সালে আহমদ সাবর, যারা যারা দেখছো বুধ ভাই ভাই বাদে যেন বেটা অত বেশি কিতার লাগি নম্র হয়েছে বেটা, যেন ফইলা দরবার হয়েছিল ওয়াজও আর বাদে ধরি লইছে গাড়িত মাত শুনতে না মনে হয় আপনারা গাড়ি যে বাইরে যাবে যাইব মানুষের খালি বেড়াচেরা কতরা বলেন এই গাড়ির নম্বর হতা, এখানোর নাম হতা, ওখান হতা, তখন জেবাই দিয়েও যাইব। সেই হিসাবে বাদে ধরি আমি কোয়াত আসলাম এর লাগে নমাজের ফিনিশিং পাওয়া হয়েছে জন্য, আর রোজার ফিনিশিং পাওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার দ্বারা তুমি মুত্তাকি হই যাইবা। সুবহানাল্লাহ বিহামদি, রোজার দ্বারা মুত্তাকি হই যাবে। এর লাগিয়া নমাজ ডেইলি 5 বার আর মাসও কতবার, সপ্তাহ কতবার এই হিসাবে কইলে করবা। আর রোজা বছরও একবার, হজ জীবনে একবার। ও রোজা বছরও একবার যে সময় আয় তখন মাঝে সারি সারি আয় না, একবারে 29 হোক আর 30 হোক, মাঝে আর কোনো গ্যাপ নাই, একবারে হারবার। কিদার লাগিয়া তাকওয়া সাবজেক্টও হামাইছো এখন এক বাজু লইয়া উঠতায়, মুড়ি মারিয়া উঠতায়, মাঝে তাকি আর সানাসানি নেই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক জিনিসের এক নতিজা দিছে, যে নতিজাটা হইল কি নমাজের এক নতিজায়, রোজার এক নতিজা। যে কোনো মজলিসও 2 পার্ট হইয়া হারলে যে পার্টর মানুষ থোড়া আগলাই থাকে, কোনো ক্লাসের আফরকে থাকে যেন এরা নিজে নিজে তারার এক লাইন ফালাই দিয়ে যেন আমরা আর হিনর লগে নাই তোরা হলে হলে একটু আগুয়াইলে এগুলো ওই লোক সিস্টেম ওলা থাকে। এর লাগি এক পার্টে বয়া দরকার। স্কুলে দেখি যা লাগে এক ড্রেস দে, ইনো একজন করুরপতির হরুতা আর একজন ঠেলালার হরুতা। করুরপতিয়ে দিবা শিলচর থেকে বিগ বাজার থেকে টানিগুড়ে শার্ট, এক শার্টের দাম হইব 3200 টাকা, আর ঠেলালা বেটায় দিব 132 টাকা। তখন স্কুলে গিয়ালেও তো গরিব যে ফুয়া হয়তো হগুরবা চাইয়া খালি করা, আমি আর কিতাব পড়িতাম, আমার তো শার্টে উপর পড়িবার করছো না। এর লাগে এক ড্রেস কিতা লাগে দেওয়া হয়, মাইন্ড এক হইতো, সেটিং এক হইতো, গুণার এক হইতো, ওলা মজলিস 2টো হইয়া হারলে বেড়া লাগে, এক মজলিসে কাম না হইলে অসুবিধা হয়। তো পাক দেখলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেসব মানুষে ঈমান আনছে আর নেক আমাল করছে, পয়লা ঈমানের স্টেপ আর বাদে হইল নেক আমালের স্টেপ। হ্যাঁ, ঈমান ছাড়াও বহুত মানুষে বহুত নেক কাম করিলায়, আল্লাহ তার এগুলো বেকার দেওয়াই না, মরবার আগে দুনিয়া তারে তার যতখান ফাইবার অতখান দিয়া দে। যেমন গরিব রে চাবা, এতিম রে চাবা, মিসকিন রে চাবা, অনাথ রে চাবা, লেংলারে সাহারা দেওয়া, খানারে শিকানি, এইসব জিনিসের ব্যাপারে ইসলামের ডিরেকশন নেকি দিয়া দুনিয়া আখিরাতর বালাই দিয়া আছে না নাই? আছে। কিন্তু খামটা করছেন মাদার টেরেসায়। মাদার টেরেসায় যে সময় এই খামরে এত লইছেন, এত লওয়ার কারণে আল্লাহ আখিরাত দিবার তো তাই নিলিষ্ট হামাইছেন না, কিন্তু দুনিয়ার তারে মহরুম করছেন না। গোটা পৃথিবী ভরি আইজো অনাথ সাহায্যের লগে এক রোল মডেল বনে গেছে গিয়া মাদার টেরেসা। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে আজকে শুনরা
দাতব্য হসপিটাল হিসাবে বোঝায় যে হাম হসপিটাল আছে বদরুদ্দিন সাহেবের হাম হসপিটাল। এই হাম হসপিটালটার উদ্দেশ্য লোকে আসলো গরিবরে সহায়তা করা। সেই গরিবরে সহায়তা করতে ওখানেরও যে তুই ইয়াং দেওয়ানি হয়েছে, তখন দেওবন্দর শেখুল দিশানো হয়েছে না। তখন দুনিয়ার দেখা গেছে ওখান যে এই লাইনে নাম করা হইল কি মাদার টেরেসা টানে আনিয়া ওখানের ইয়ান দেওয়ানি হয়েছে। ওই যে দুনিয়াত আল্লাহ ইজ্জত যতখান দিবার অতখান দিছেন, কারণ আখেরাতের লিস্টে নাম লেখাইছেন না। এখানে বালা কাম দুনিয়াত খেললেও তার দুনিয়াবি একটা আদর হকিকত আল্লাহ রাব্বুল আলামিনে দেন, যেটা হে পাইয়া যায়। তো প্রথম হইল কি নেক আমল, প্রথম হইল কি ইমান, তারপরে হইল কি নেক আমল। কেটা বলে একটা যদি কোনো আবরারে জিজ্ঞাসা করা হয় বলে তোমার ইমান কিলা বুঝো, হইতো আবরায় তো মারতে পারে না, তারে আপনি ইশারা দিতা, ইশারা দিয়ে বুঝাইতা ওখান যে এই দুনিয়ার যে পরিচালন চলে সেই পরিচালনের লগে এই দুনিয়াটারে সালার খেয়ে তারে বুব্বাগিরির মাঝে ওখান বুঝাইতা এই দুনিয়ার পরিচালনাটা খেয়ে করে জেলা আপনি বুঝাইতে পারেন। মাথু না জাননি বুব্বারে বুঝানি আবরারে বুঝানি বা কাহেরান। যাক বেটায় আবরা মানুষ আমার কাছে আইসলো যে এটা পারমিশন দিবার লাগে এটা কালেকশনের। এখন আমি তো কোনো হিসাবে আর বুঝাইতাম পারি না যে সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে যাও, এখানে আমার আর নলেজও ধরেন না যে আবরারে কিলে বুঝাইতাম, সেক্রেটারি কিলে বুঝাইতাম, প্রেসিডেন্ট কিলে বুঝাইতাম। তো আল্লাহ একটা হাজির করে দিলা, আমি বললাম মুসও ধরিয়া দেখাইছিলাম, ওলা যে মুস ওলা ঘুরাই যে মানুষ এটা ওটা কারোর কাছে যাওয়া লাগবো। কইতে হইলো ভালো, ও বুঝলো আবরা বেটায় বুঝেও আত পেট দেখাইয়া ওলা শিল দেখাইয়া ওলা বুঝাইলো যে যারা ফাইনাল ডিসিশন দেন মসজিদের এরার মাত না হলে বহুত দুরুশরী পড়া বাদে আমার ওইখানে আইসে ওলা মুস ঘুরাইয়া দেখাইয়া বুঝাইছি সেক্রেটারি প্রেসিডেন্ট ও বাদে শিল দিয়ে ওখান পুরা মারছে বলে হে তো ঠিক আছে মা তো খা। ওলা আবরারে যদি এখন ইমানের পরীক্ষা বা ইমান আসেনি না আনি ইমান বুঝানোর প্রয়োজন পড়ে তাহলে কিতা বলে আপনি যে ভাষায় পারেন ও ভাষায় প্রচলিত দুনিয়ার অস্তিত্বটা খারাপ হয়েছে, মালিকানা খার ওখান সোয়াল করতা, এই সোয়ালের জবাবও একবার যদি আঙ্গুল উঠাইয়া দেখাইলা তাহলে তোমার আমার কলিমায় শাহাদত সুন্দর করে পড়া থাকিও আবরার এক আঙ্গুল উঠাই দেখানের ইমান যেটা ওটা মজবুত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যারা ইমান আনছে আর নেক আমল করছে এর লাগি প্রথম ইমান ওর মাত যেটা, তাই আমরা নিজরে আগ বাড়ানি অতখানোর প্রয়োজন যে আখেরাত তো মাপ পাইমু, তো মাপ তো দুই হলোর মানুষে ভাইবা, এক গুণো মানুষ তো হইলে প্রথম মাপ পাইলিবা যারা লোকে খোয়া হয় বিগয়ের হিসাব, এই বিগয়ের হিসাব দো লাইনের মানুষ থাকবা। এক গুণো মানুষ হইলে আবু জেহেলের খাতারত যারা বিগয়ের হিসাব এরার আর নেকি নাই বলতে এরার তো হাল্লা তুলের দরকার নাই, এত রানা হিসেবে দুজকি মাঠটা বুঝাইতাম পারি আর নেকি যায় যার নেকি বদি দোটা আছে অনৌত উজনের দরকার যে কোন বাজু বাড়ি হয় কোন বাজু হালকা হয়, যার একবার হিরো আর একবার বিলকুল জিরো তার লাগে ফাল্লা দরকার আছেন নাই। এমত অবস্থায় বেগয়ের হিসাব এক গুরু একবারে ডাইরেক্ট জাহান্নামে আবু জেহেল আর তার পার্টি, আরব গুরু বেগয়ের হিসাব এই টুটা ফাটা দুনিয়ার যেটা গুণা হনা হইছিল সেই গুণা হনা এটা তার অন তাহাত খাটি গেছে গিয়া, সেওর রোয়াত খাটি গেছে গিয়া, সে ওলা অজান্তে ওলা বেলা এক কাম করছে যেখানে আল্লাহরে খুব বেশি খুশ করে তুই করছে, যে খুশির কারণে হে হলাইনে হবাই গেছে। এর লাগিয়া যে সাত সিফতর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে বেগের হিসাব আউয়ালিন মানুষের মাফ করে দিবা, এর মাঝে এক নম্বর হইল তোরা আপনার তোরা দিয়ানোর সহিত মজলিসটা ইতমিনান রাখো, আতারে ফাতারে সবাটা তোরা বাদ দেখুয়া। তো এক নম্বর যে পজিশন সেটা হইল কি বড় কঠিন, এটা দরিয়া নেওয়া বড় কঠিন, বুঝিয়া নেওয়া বড় কঠিন। এক নম্বর সিফতের মধ্যে হাদিস শরীফের মধ্যে হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, বেগয়রে হিসাব মাফি পাইতাম এবং পয়লাও জন্নত যাইতাম। এখানে আমরা সবর মত আছে না, খালি দুই তিন মানুষে মারছেন না, এর দরকার নাই মনে করি সবর মত আছে নি, ও যে আমরা সবর মত আছে, মত থাকলে দইত না, এটা তো বুট নাই বলেছে ভাই 1,33,000 হইল এইন পাস আর এইন খালি 33 এইন ফেল, ইলে ব্যাপার নাই। ব্যাপার তো হইল কি আপনি আমি ব্যক্তিগতভাবে সাজা লাগবো, সেই ব্যক্তিগতভাবে সাজার পদ্ধতিটা কিটা? ব্যক্তিগতভাবে সাজার পদ্ধতি হইল ওটা যে আপনি আর আমি চলাফেরার পথে প্রচলনের জিন্দগির পথে একলা আর কেউ খারাপ পথ বলা পথ এই সুচ আমরা ছুটি দিত, আর সেই সুচ ছুটিয়া আমরা অনগে দাঁড়াইতাম, অনগে বুঝতাম। হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, প্রথম পর্যায়ের মাত হইল যেসব মানুষে ফালবাজি করে না,
ফালবাজি কইতে আপনারা মন্দির সুরার কিতাব বুঝি লিবা হাই জাম লং জাম ইটা নাই। ফালবাজি হইল কুলক্ষণের উপরে যার বিশ্বাস একটা কি যে মুক্ত আছে ব্যস্ত যাইতে বেহয়ের হিসাব অগ্রাধিকার যাইতে যে সিফত লাগে সেই সিফতটা হইল গিয়া কুলক্ষণ তাকে মানুষ মুক্ত হইতো পারবো না ইনশাআল্লাহ। তোরা হবত হলে বলছেন ইনশাআল্লাহ। ও যারা আমরা গাড়ি চালাই আমরা হবত করতাম যে আগে দিয়ে মেকুর গিয়া হারলে গাড়ি ব্রেক মারা কিতা বলে বেড়াই গেছি ও কেউ বেড়ারে বা ধেরে বস্ত্র প্লেনও অ্যাক্সিডেন্ট হয়নি না হয় না ওই তো আসমানে দি প্লেনের আগে দিয়ে মেকুর কোন দিন গেল যেন প্লেনে অ্যাক্সিডেন্ট হইল। তো আমরা সব বাড়িয়া যাইতে একটা গাড়ি স্টার্ট দিছি আর ও বাড়ির হরুতায় বুধ হয়েছে না খালি কলস লইয়া সামনে দিয়ে গিয়ে দাঁড়ে দিয়ে আই গেছে গিয়া বললাম হারছে বেড়া লাগাইয়া বলে কিতা বেড়া লাগাইছে বলে খালি কলস লইয়া গেছে গিয়া হিগু তার পানির দরকার খালি কলস নি বলে খরচ তোমার রুজির দরকার সামনে গিয়ালে কি গে সিগনাল মারবো পয়সা হইবে ই খরচের লগে তোমার যাবার কোনো সম্পর্ক নাই। ই খরচের লগে কোনো সম্পর্ক নাই। ই খলস বাড়ি আর ফাতলার লগে যদি সম্পর্ক থাকে যে সময় ফানি বেশ হইয়া খলস পড়তো কিতা ফুরকি বরিয়া সান পর্যন্ত বরি যায় গিয়া এত তো আমরা তকদির আরো ভালো হইতো আসিল না আর মাথুই নাকি। তো এই সময় আর খাতারও খালি রিলিজ ডাইল আধা কেজি আর চিনি আধা কেজি আর পানি এক বোতল এই সময় কেতালে খাতারও যাও খলস বরিয়া ফুরকি বরিয়া এড়া বরিয়া উঠান বরিয়া চবিরতল বরিয়া ই বরার লগর কোনো সম্পর্ক নাই। তো আমি খোয়াত আসলাম ওসব মানুষ যারা ফালবাজি করে না কুলক্ষণের সিস্টেমও যায় না। আমার মুরব্বী হলে ও জায়গার মধ্যে বেজার হইবে আমার মাথো হইলে বেজার হইলে আমার করার কিছু নাই। আমরা আইজ আদা করি আর এবং বুঝি আর মানি আর হাবুজা ঠিক আছে। কিন্তু যদি যে বছর ক্ষেত খারাপ হয়েছে এই বছর যদি কারোর ভুয়া বিয়া হয় আর ক্ষেতর আগে যদি দান তুলবার আগে কন্যা বেটি এখন আইয়া হামাইন আস্তা দুনিয়ারও ক্ষেত খারাপ হয়েছে ফ্লাডে নিচে গিয়ে আসা কিন্তু এই বাড়ির মানুষের মাটিতে এই গরুর মানুষের মাটিতে এবার যে উগার বলিল না দান যে হইল না এটারে আর কোনো লাইন ফাইন না নিয়ে কন্যা বেটির উড়ে যায় কোনো বছর ইলা নাই। 15 কুড়ি তো দান এমনি এমনি পাইছি বিরোইনারও দুই কুড়ি আর লগে খালি জিরাও পাইতাম আস্তা রোজা চলিয়ে বখরাই ধরন্ত চলতো কিন্তু কি বেটি গুয়া নিয়ে হারাইলাম ও লোক ইখান একজনে হইন আর আরেকজনে এখন পাল্টাইয়া দেন পাল্টাইয়া দিয়ে এখন ওই রব এটা এক তকদিরের একটা বেটিন তো লোকের তকদিরের সাইট আছে হতা আছে হতে আছে ও ফলনারে বিয়া দিছিলা অমুক জায়গার মধ্যে খালি বাইয়া উঠে বিয়া দেওয়া বাইয়া উঠেন না বাইয়া উঠে দেখিয়া বিয়া দিছো মাতখান খাটেন না আপনারা বুঝাইয়া আগে যে সময় পুলিশের লোকের বিয়া সাথে মানুষের শুনতা উনি আনলে মুরব্বী হলে আগ্রহ সহযোগিতা হয়ে যা না পুলিশ না এ ঘুষ খায় এর পয়সার বেজাল এখন পুলিশ উনিয়ে আনলে সে আর বাদ দেও কইনি ঘুষ খায় লোকালোক তলে তলে মাতি এখন দেহ বেতন তো আছে লগে উফরিও আছে। এখন অমুকর বিয়া দেওয়া বাইয়া উঠেন না বাইয়া উঠের দেখিয়া বিয়াও দিছ এর লাগিয়েও তো বাইয়া উঠা থাকলো হে বাইয়া উঠের এর লগে। তাই আমি আমার মা শুরু করছিলাম মন থাকিয়া যে একজনের ধনী হওয়া গরিব হওয়া এর লগে ইমানের সম্পর্ক আমলের সম্পর্ক আনবা না এগিয়ে খাটে। আর এটা বেড়া পায় ও জায়গা আসরের বাদে যে ওয়াজ আপনারা শুনছেন হযরত মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ে হারাম হালাল নিয়ে যে বয়ান করছেন আমরা ব্যস্ত যাইবার লাগি হারাম হালালের ওয়াজ ওখানে কাফি আমার আর ইনন হেড নসিহতর লাগে কোনো মাতার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু আমি আর ডিউটির লাগে আইছি সেই হিসাবে আমি যদি আদায় করি না তাহলে আপনারা কাছেও বাদ হইমু এই দাওয়াত যেন দিয়েছেন তান কাছেও বাদ হইমু ওই অ্যাকচুয়ালি এক্সট্রা মাতিয়া। তো ইমান আর আমালর সম্পর্কটা যদি দলের লগে লাগাইন তাহলে ফেরাউনে এক অক্তর বাটি যেটা আছে আরো শক্তিটা বাটি খামো লাগাইতো না এক অক্তর যে চামচ আসতো আরো শক্তি চামচ লাগাইতো না। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় এক সেট ফিন্দিটা এই এক সেট ফিন্দার বাদেও মানুষে ওখান কইতা যে বেটায় বহুত দূরই হরিয়া গিয়া গোসল করইন বহুত দূরই মানুষের আড়ালে গিয়া গোসল করইন তাই তো হায়ার কারণে গোসল করইন নবী মানুষে লাগাইলা তুহমত ও মানুষের তুহমতে নবুয়তির কোনো আয় যায় না। আপনি কি কইলে না কইলে এই কারণ লগে বড় মানুষের কোনো আয় যায় না। বড় মানুষ তার যার দিশা মখলুক না খালিকর লগে হয়ে গেছে গিয়া এই মখলুকে তারে হতা আর হতা কইলেও কোনো আয় যায়নি আর মাথুই নাকি। কিতাবের মধ্যে লেখা যে এক মানুষ ফজরের বাদে মারা গেছে আর মারা যাওয়ার বাদে ফজরের নমাজ থেকে যত মানুষ গেলা সমরকন্দর মধ্যে যত মানুষ ফজরের বাদে এই সড়কর দাঁড়িয়ে গেলা অত মানুষে যাইতে খালি কইলা গাঁওখান শান্তি হয়েছে এক মধুরি মারা গেছে গাঁওখান শান্তি হয়েছে এক মধুরি মারা গেছে ওখান সব মুমিনে জফি যাইতে ওখান শুনিয়া জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি
তাইনো রওনা দিলা আর রওনা দিয়া ও মহিতর গড় পর্যন্ত গেলা। গড় পর্যন্ত গিয়া দেখলা গাঁর কোনো মানুষ ওই গরু হওয়াইছে না, কিন্তু এই গরুর বেঠিয়ে মাথা ছাড়িয়া একটা একটা করে বুথল ইটা মারি ফেলাইয়া যা মৃত স্বামীর মাথা দাঁড়ো বাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়া দোয়া দুরুদ ভরিয়া ওখান হরি আর কেউ মানক আর না মানক আমি সাক্ষী দিয়ার যে তুমি আল্লাহ রেখ অলি, তুমি আল্লাহ রেখ অলি, তুমি আল্লাহ রেখ অলি। মাঠটা তোলা দিয়ান করুকা গাঁর মানুষে বাদ হওয়া আর নিজের বউয়ে অলি হওয়া পাক্কা বেশম আছে নানি। অনেক ফির সাহেব বলে বাড়ি ফিরা কি তাকে গরু ফিরা কি আর তাকে না বিলকুল বেটায় কইল যে বুধ বাড়ি দিয়ে আমি বিকাইতাম পারি, গরু তোর বিকাইতাম পারি না, আমার গরু আর ফির মারে না। হযরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ফির চিনে না দেশে আর চিনে না খেসে আর চিনে না নিজের বউয়ে। এই তিন মানুষের ফিরা কি সাবিত করা যায় না? দেশে ফির মানতে অসুবিধা হয়, কিটার লাগে বেটা কোন দিন হাফ প্যান্ট ফেন্টি বড়ই গাছে উঠিছিল যত সাজি হলোর মুখস্থ ওখান তো কি গু দিন দেখলাম তো আটু বার করিয়া খালি বড়ই ফাড়ে। আর চিনে না খেসে নিজের খেসে কাটি যারা এরা ফিরা কি মানতে লেট করে তার লাগি নানা বাড়ির গিয়া কিলা কিলা খরচ আছে তানি টাঙ্গল খালাইলো এটা তো মামি আর মই হলোর মুখস্থ নানি। আপনারা উবাই চাইবা যারা ওয়াজ হবে কিছু উবাই চাইবা হায় রে হায় হায় রে। তো খেসে চিনানি বড় হেরান হয়। আর হইল নিজের স্ত্রীয়ে আপনার যত ফির হয়ে যাও নিজের স্ত্রীর ফিরা কি গান সাবিত করা বড় কঠিন হয়। এর লাগিয়া বলিয়ে নিজের বোর্ড আছে ফির সাব্যস্ত হইবার লাগিয়ে বহুত হেরান পেশান হইয়া বেটিয়ে যে সময় উঠান হুরাত থাকা অবস্থায় মানে এই ডায়াসটার আর এই মজলিসটার কোনো আগামাতা আমি আর পাইছি না। ডায়াস যে সময় উঠানো হুরাত তখন বেটিয়ে উঠানো হুররি আর বেটির হুরাত থাকা অবস্থায় বেটিয়ে উঠানো হুররি আর হুরাত থাকা অবস্থায় বেটায় তার ফিরাকি দেখাইবার লাগিয়া এক বড় ফাঁকি বনিয়া পরে তাকে উড়াল দিয়া বেটির উপরে দিয়ে গিয়া যেন বেটে হুরন্দি হেও তো যাবা জমাইতা অন্য গিয়া আজি আবার ফিরিয়ে ঘুরিয়ে আইসই। আইয়া হারলে বেটি যে সময় গরু হামাইছে হুরা শেষ তখন হোসেন আজকু হুরিতে তোমার উপরে দি ফাঁকিয়ে গুড়িয়া গিয়া হেওতর দ্বারা বইছে আর আইসে দেখলাই নি বলে নয় দেখছি বলে ও আমি আসলাম বুদ্ধ আমার ফিরাকি কত খান যে ফাঁকি বনিয়া উড়াল দিয়ে হেওতর দ্বারা যাইতাম পারলাম আর আইতাম পারলাম বলে তোমার আর মানাইতাম পারি না। বেটিয়ে দেখলি ইনো যদি বালা করি ইয়েস কইলাইতে তো যে আমি অতদিন উফতামি করছি মানি না আজ মানা ফলি দিব না নি। ও আল্লাহ কানো মাতি আনি ও বেটের লগার লোক ও যে তাই মানে না যেন ওখান সাবিত করবার লাগে কইলি ও হো তুমি আসলে আনি এর লাগে দেখছি এক ডাকনা ছেড়া মুখা। তো সেই কথাটা হইল এই তিন জায়গার মধ্যে ফিরাকির ঠিকানি যায় না। আমি খোয়াত দেখলাম হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় নাওয়াত গেলা নাওয়াত যাওয়ার বাদে অবস্থাটা ওলাগ দাঁড়াইলো। নাওয়াত যাওয়ার বাদে অবস্থাটা ওলা দাঁড়াইলো যে মানুষে লাগাই দিলে তৌমত যেন শরীর কিটা আইব আছে এর লাগি আলোক আগলস যাইন আইব আছে কিটা এখানে আমি হইয়ার না আমি সরু বড় মজলিস আছে। আমরা সমাজের একটা কথা আছে না একশিরা বেমার আছে নি আনা হকুয়া ওরকম একটা ব্লেম তুললা। এই ব্লেমটারে তো যার ঘরে ব্লেম তুলো হয়েছে এই তো দেখানি একটা মুশকিল নেন যে আমি একশিরা নাই এখান কোদাম মারলে করলে হইতো নাই এই বেমারটা কি মুক্ত এখান দেখানি বড় মুশকিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এতরাজ আম্বিয়া কেরাম ওর এক সিফত হইল ইসমত যার হেফাজত। সেই হেফাজতের কারণে অবস্থা সাল্লাল্লাহু আমরা যে মাত্র আসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইছেন ইসমতে আম্বিয়া যে আম্বিয়া কেরাম রে আল্লাহ রাব্বুল আলামিন অত মাসুম রাখছেন যে আপনি এক কথা এখন হইয়া এরারে ব্লেম হাজাই দিবাই এই কথা সুযোগ রাখছেন না। সুবহানাল্লাহ জুড়ে হই আমরা তো মানুষের তুহমত লাগাইন তাই আগলা গিয়া নাইন আখতা দিন নাওয়াত লাগছেন টান উঠিয়া যে কাপড় বদলিতে সেই কাপড়টা একটা ফাত্তর হয়ে তৈছেন আর ও দিন সার উঠের গফরটা মানুষ যারা ব্লেম লাগালা এরা হইল কি ও নাইবার জায়গার থোড়া দূরে এই জায়গার সারা জমাই লাগলা। এই জমাইল থাকা অবস্থায় আখতা আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীর উপর তুহমতরে হরাইতা ফাত্তর দিয়ে ইজাজত দিছেন যে আইস তুই কাড়িল এখন চলি যাইতে চলিয়া কুম্বাই যাইতে ও হগুনতে বইয়া যেন মাতামাতি কথা আনা হয়েছার গফ
অগুন তোর সামনে দিয়ে যাইতে গিয়া কাপড় লইয়া, তো কাপড় লইয়া যদি একজন ফুরকির ফারো কাপড় তৈ একজন তলে গুছল হলাম ওইনার উঠিয়া কাপড় বদলিবার সময় কাপড়ে দৌড় দে, তো এই না ডাইন বাউ হবিতা ভাবরিয়া ই কাপড় সরো হইয়া দৌড়িবাই না দৌড়িবা কন্ডিশন হইল বলা কাপড়ে লইয়া দৌড় ফাত্তরে কাপড় লইয়া দিল দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে করইয়া ডাকা শুরু করলা ফাত্তর দে, সৌবিয়া হাজার সৌবিয়া হাজার, ফাত্তর আমার কাপড়, ও ফাত্তর আমার কাপড়, অর্থাৎ তারে আটখানি গান সাইতরা রাখো তোর একটা দৌড়িবার কামে ধরছে দৌড় দে হাসা, কিন্তু আমার অন্তত কাপড় থইয়া দৌড় দে। ও যে সৌবিয়া হজর হইয়া দৌড়িয়া আগেরে যাইতরা, ও যাওয়ার লগে লগে যেন কাপড় লড়াই বহুত জায়গা দৌড়িয়া গেলা, আর ফাত্তরে হেরা সামনা পর্যন্ত কতখান গিয়া বন্ধ হয়ে গেল। এর ফাঁকে দিয়ে যারা যেন তুমত আর ব্লেন তুললো, এরা তারা এই কনসেপ্ট যেটা আগে আসলো, যারা খুব ধ্যান আছে যারা বুঝবাইতরা, যারা বইয়ে হাতারে চাইছিল এবং মাতর গুলি তো হচ্ছে না, এই যারা তহমত লাগারা আসলা এরা ব্যাখ্যা কিছু দেখিলেই নেন। ও দেখার মাঝে স্পষ্ট হইল আমরা যেটা মাতিছিলাম এটা নাই, বরং ব্যাপার তো অন্যটা, আমরা মাতিছি আউরি। তখন আউরি মাত হওয়ার বাদে হইলা যে মাত বার করে তুকাইয়ে মানুষে তারে বার করেন যে এই মাঠটা বার করছে কি কে, ও তুকাই দেখা যায় মেইন সর্দার বার করা হয়, আর বাদে সারা বেরিয়া মেইন সর্দার ডে একটা মুখিক সুপ দেন যে তুই নানা দেখিয়া মাত্র দায়িত্ব চৌকে দেখলাম। তখন জিন্দেগির লাগি ই সর্দারে ই ডাক্কা হওয়ার বাদে আর ইলা ব্যক্তি সম্পর্কে মাতিবার সাহস করেনি, করে না। এর লাগি আমরা সংবিধানের তারিফ করতে লাগবো। ওখান আমরা সংবিধানের রুল দিছিল, আমি ভারতীয় সংবিধানের মাত মাতিয়ার যে দোষীর শাস্তি হইতো আর গুনিয়ে ইজ্জত পাইতো। আজ গুনিয়ে ইজ্জত পাওয়ার আশা, কিন্তু দোষীর শাস্তি হন না, এর লাগে দেশটা আনকন্ট্রোলে বেড়েছে। গুণীর যে গুণর গরিমা ভাইবার সেই গরিমা হওয়া যার সরকারে 15 আগস্ট 26 জানুয়ারি ইটাত বালাওয়ালা মানুষ চাইয়া নিয়ে পুরস্কার দিতরা নেন। আই জানো হইলে আসিমগঞ্জর স্কুল কোলটা এখানে কোনো জাত ফোড়া নাই। আহমদ আলী প্রধানমন্ত্রীর দ্বারাও ভাই এত সেলফি তোলার কোনো কথা নাই। এক গুণ আছে, গুণে নিয়ে এতখানে ফসাইছে, কিন্তু এক গুণের ইজ্জত হওয়া থাকিয়া দোষীর শাস্তি হওয়া দেখান ওখানে হইল আরো বড় আরো বড় আরো বড়। গাঁও 100 জন নমাজি হওয়া এক কথা, আর 2 জন তাহাজ্জুদের রক্তর সুর হওয়া এক কথা। 2 তাহাজ্জুদের সুরে ফজরের নমাজের জমাত নষ্ট করি ফেলাই দিবা, যেন ফটো যেমনি বেড়া লাগবো যে বইস গেল খানো আর গরু গেল খানো, তখন এবারে চিল্লানির কারণে ইনর নমাজও বেড়া লাগবো না, লাগতো নাই, লাগি দি। এর লাগিয়া আত্মীর শক্তি মাফা থাকি আত্মীর খানোর সেফ রাখা বালা, যে শক্তি ফাড় ভাঙ্গিয়া ওদার থেকে ওদার হরাই দিব। আর যদি খানোর সেফ থাকে না তৈলে খানে দিয়ে আটাইল খামাইয়া ই আটাইলে যেমনি খামর মারি ধরবো, তখন যে গাছ আনতো আছিল টান মারিয়া গাছ টানা বাদ দিয়া মাহুত্রে 1 লাত মারলেও তো শেষ হয়ে গেল খারবার। তো আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ আমরা দেখলাম ভাইয়া আজিছি, আমি এর লাগে আয়াতুল লাগেও পড়িছিলাম اے خاصان رسول وقت دعا ہے امت پہ عجیب سا وقت آ پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں آ کے وہ آج غریب الغربا ہے شاعر خود رہے امت নবীজির খাস উম্মত হল ওয়াক্ত দোয়া হ্যায়। এই সময়টা হইল কি দোয়ার সময় আমরা লাগি, এটা আমরা লাগি, সকলের লাগি দোয়া নাই, আমরা লাগি দোয়ার সময়। আমরা লাগি দোয়া কিতার লাগি, আমরা টাইম দোয়াই নাই এর লাগি। আজ ফিলিস্তিন মানুষ মতরা আপনি কুচ্ছু করতে পারবেন, ওদের মাতিলে না বাক্কা করলিবে মনে করে কুচ্ছু করতে হয়, ও কুচ্ছু হাঁটতে না, এটা তো একটা করতে হয়। বেটায় আজিরা হামলারে রাখলো যে মাগরিবের আগ পর্যন্ত তুমি বন্ধ কাম করবে, রুয়া রুয়া জায়গা যেখান দেখাই দিছিল ওইখান শেষ হয়ে গেছে কি জোর বাদ, যে সময় জোর বাদ জায়গা শেষ হয়ে গেছে, তখন এখন যদি বেটা ঘুরিয়ে যায় তে আজির একটা আদা দিয়ে জীবন ও বেটা জিজ্ঞাসা দাঁড়ারে ডারে বলে ইলা অবস্থা কিটা করা যায়, আজিরা ফুরা ফুরাই মাগরিব পর্যন্ত আর শেষ হয়ে গেছে কি খাম জোর বাদে ই অবস্থাত ফয়সালাটা কিটা করা যায় বলে এই অবস্থাত ফয়সালা হইলো মালিকে যে খাম দিয়েছিল ও খামো খালি 8 হারাবার বার করো, ফেঁকো খালি 8 হারাবার বার করো, ও ফেঁকো 8 হারাবার বার করো। তখন তোমার রুয়া ফুরিছে না এইখানতে বড় জিনিস মালিকে উফরে থাকি চাইব তো খাম চলেননি, তুমি খালি 8 হারাবার বার করো, তখন দেখবো না আমার খামলায় খাম ঘরের আজি রাত কোনো বেরো হইতো না। তো দুস্থ হল বুজুর্গ হল জোর বাদে রুয়া শেষ হওয়ার কারণে আজিরা খামলার খাম আসলো 8 হারানি আর বার করা। আজ আপনি আর আমি মজলুমল্লাহ কুচ্ছু করতাম ফারিয়ান না হিসাবে এক কাম তো করতাম,
যে চকুর ফানি আর দোয়া মাথু না জাননি তাই চকুর ফানি আর দোয়ারে আদায় করতে আজকে টাইম তো এলো গিয়ে ওখান ये वक्त है बातिल को सिखाने का ये वक्त है इमाम का आने का এই সময়টা দুনিয়া যাইবার একবারে সন্দুক্ষ নয় আমরা ইয়া পড়ছি এই সময়টা হইল কি বাতিলে হিকাইবার টাইম আমরা কিন্তু হিকাইবার কোনো ক্যাপাসিটি নাই ও যে আমরা ক্যাপাসিটি নাই তখন আমরা করতাম কিটা ও আমরা করবার দেখান ওখানে করতাম এর লাগি জানি না আফসুস আমরা ভাড়া করছি আর দোকানও ভাড়া মাতিছি আর সৌদির বাদশারে বহুত গালিয়েছি আর আমেরিকারও বহুত গালিয়েছি আরব কান্ট্রিরও বহুত গালিয়েছি সারা হলি খোঁজা মরতাম না বরাক বলি তৈলে এক অলি গাইছি 5 খতম কোরআন শরীফ পড়েছে 10 দিন নফল রোজা রাখছেন যেদিন বেশ মানুষ মরছেন না ভুলা जाएगा वो सिपाही न भूला जाएगा वो सिपाही न याद रखने का है ये गवाही যেদিন বেশ মানুষ মরছেন আর যেদিন ফাত্তরের সিফাত 6 বছরের হরুথা জান যাইবার লাগিয়া বিত্তে থাকি ফাত্তরের হরানিও জান্না বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে বারে থাকিয়া 10 মানুষও বেরিয়ে যে এক শাখা বিল্ডিং এর হরানি যান না আর অক্ষত অবস্থায় আধা জখম অবস্থায় বাপ বাড়ে আর 6 বছরের হরুতা ভিতরে তখন বাফে আওলাদে ডাকিতরা আর আওলাদ বাড়াইবার কোনো অবস্থা নাই এমত অবস্থায় যে বাফে ফাত্তরের সেই পাষণ্ড ফাত্তরের বড় শাখার ভিতরে আবার হুয়া মরিজিব দাঁড়িয়া বারে থাকি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের বশারত দিতরা আর অন্তকি কলিমা কইতরা সবর 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 বাবা তোমার লাগি জান্নাত ইন্তজারও যে ভাবে হইতা ফাতরা এই বাবর মুখর জবান আর চকুর পানি আর ফাত্তরের সিফো এই মাসুম বাচ্চার আহা জারি আর কাতর অবস্থারে রেখার বাদে পাক্কা মুমিন দিলওয়ালা মুমিনের দরদ যদি থাকে তইলে হো মানু আমরা বার হইছি যে অন্তত ওকে 3 দিন খানি ছাড়িয়া রোজা রাখি আল্লাহরে কইছি আল্লাহ আমি ভারি আল্লাহ হাসা কিন্তু হনর বুকাশির লগে 3 দিন বুকে রইয়া হেরার লাগি আমি মাগফিরত আর হেরার সাহসর লাগি তোমার কাছে মদত মাঙ্গিয়া ইলা মানুষ ওজন বার হইছি লাগি ভাই মাথা যায় বহুত ফারা খাম করাটা বড় হেরান মাথা যায় বহুত ফারা আর খাম করা যায় বহুত কম এই যে আমরা খামে গেছি বহুত করে দিই মাঠে গেছি গিয়া বহুত আগে দিই এর লাগি যাইতে 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 সেখানোর মজলুম মানুষ হলে আজ দুনিয়ার তাকত তাকে বিশ্বাসে উঠাই লিছে দুনিয়ার তাকত আর সর্বত তাকে বিশ্বাসে উঠাই লিছে ই ওতা হতার পরমাণু আর ওতা হতাই যেখানার তাকে বিশ্বাসে উঠাই লিছে উঠাইয়া আজকে আমরা যে জাতীয় সঙ্গীত পড়ি জনগণ মন আর কিছু লোকে মিলাইয়া আপনারা এইবার আসেনি সকালে মাস্টার সাহেব বলে হইতে পারবা অ্যাসেম্বলি আছে না বিয়ানে বলা ফিলিস্তিন অ্যাসেম্বলি হয় আবু গ্রামাঞ্চল সারা বদরপুর না কিছু জায়গা তো কিছু দূরই আছে বোম ব্লাস্টর বাদে সিফাই সাফাই যেন আবু স্কুল আছে হরুতা আছে এবং ফোড়ানি জগমি হরুতা যাইতা ফাত্রা ফোড়াত তারা এখন তারা জাতীয় সঙ্গীতরে বদলাই দিছে জাতীয় সঙ্গীতরে তারা বদলাই দিছেন আর জাতীয় সঙ্গীতরে বদলাইয়া তারা এখন আর আপনি আর আমি ভারতে কিতা করবে আর ইরানও টাইম কিতা আছে আর আমেরিকা রেখে বুঝাইতো আর সৌদিত উঠ কত বড় আর এনতানোর গাড়ির সোনা কতখান আর হ্যান্ডেলও সোনা কতখান আর বাথরুমের হ্যান্ডেলও সোনা কতখান লাগলো আর সিটও সোনা কতখান লাগলো ইটা জিনিসে তারা আর পেট ভরতে পারেন না তারার চকুর পানি ভরতে পারেন না তারার জখম কোনো জাত পট্টি দিতে পারেন না তারা এখন হদিসের আগেরই মাত্র আই গেছেন কিতাবুল ভিতর যে শুনছি আগের রসুলে কইছেন দুনিয়ার যে সময় ফিতনা ভরপা হয়ে যাব আর যে সময় মানুষে তার মৌতে ডরাই দিব নবীজি জিজ্ঞাসলাম নবীজির এই সাহাবি জিজ্ঞাসলা এই সময় কিতার লাগি আমরা অত বেশি কমজোর হইমু আমরা কম থাকমু না বেশ থাকমু নবীজির জবাবের মধ্যে কইসলা বাল আনতুম কাসীর এই সময় দুনিয়া তুমি তার সংখ্যা লঘু না সংখ্যা গুরু হিসাবে থাকবাই হাসা লগর অন্যান্য ধর্মাবলম্বী থাকি আজ বিশ্বর উপরে আমরা মানুষ বেশি নেন না হানামা তো করে বা পয়সা লাগতো না বিশ্বর উপরে আমরা সংখ্যা লঘু নাই আমরা সংখ্যা গুরু অন্যান্য বহুত ধর্মাবলম্বী থাকিয়া কিন্তু তা সত্ত্বেও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় ফরমাইন এই সাহাবী কইতরা যে আমরা বেশ না কম নবীজি কইতরা বেশ বলে তার বাদেও আমরা কিতার লাগি অত সিফা খাইমু অত মায়ের খাইমু অত নিপিষ্ট হইমু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুই কারণে এক কারণ হইল হুব্বুদ দুনিয়া দুনিয়ার মহাব্বত
আর 2 নম্বর কারণ হইল ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহাব্বত অধিক হওয়ার কারণে তোমার স্বার্থ বিগড়ি জীবনের লাগে তুমি হক কথা কইতে পারতাই নাই। ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৌতরে না পছন্দ করার কারণে, মৌতরে না পছন্দ করার কারণে উন্ত্রানি সরায় মা মৌত একদিন আইব সবে জানি, কিন্তু উদয় দিকে মরি জীবন লাগি তো তৈয়ার হওয়ার কথা নাই। এর লাগে খাওয়া হয়েছে ওখান যে ডুবিয়া মরে শহীদ, তার মানে শহীদ হইবার লাগি তুমি জানি বুঝি দিকে ডুবিয়া মরে যাও, তুমি শহীদ নাই, তুমি সুসাইড করডা, সুসাইড করডা। জুবিয়া বেশ একটা যে মরি গেছে হে শহীদ, আর তুমি ও শহীদই হইবার লাগে যদি জানিয়া বুঝিয়া ফুটকিত ফাল দিয়া মরে যাও, তাহলে তুমি সুসাইড করডা। শহীদের জনজাত মানে হাবুইতা ফালাইয়া যায়, আর তুমি সুসাইড করডার জনজাত বা কি হাবুইতা তার মাথা টানে তোমারে ধইয়া যায়। অতখান ব্যবধান, অতখান ব্যবধান। যেটার লাগি তুমি লাগেছো আল্লাহরে আজমানিত। আমার ভূমিকার যে 2 পয়েন্ট আসলো 2 পয়েন্ট মিলাই যাইবা। যারা বাদে আইছো যারা হইলার রাস্তাকে মাতগুলারে লই লিবা। তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই সময় তোমার তনবস্ত হইব হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৌতর অনিহা। আইজ মৌতর অনিহায় আমরা অতহান অনিয়া যাইছ, দুনিয়ার মহব্বতে আমরা অনিয়া যাইছ। দুনিয়া তাহার দরকার, দুনিয়া দিলে আম্বানির লাগে, ওলা হকির বেটিরও লাগে। আপনারা ভাই হকিরের অবস্থা কতখান দেখরা কইতাম ভাই আল্লাহ, যে বিল্ডিং গেলা গড় বিগ দিতে 3 মিনিট টাইম লাগি যায়। এই হকির বাদর দিন দেখবা ই গড়ের সামনে খাড়া হয় না, যে ইনো 3 মিনিট লাগে। এটা কিন্তু আমি এই 3 মিনিটে 2 গড় মারি দিব, তা 1 মিনিটের লাগে 3 মিনিট গিয়া কিন্তু আজ টাইম হকিরের তো নাই, ধনীরা তো নাই। দুনিয়া হকিরেরও লাগে, ধনীরও লাগে, আম্বানিরও লাগে, মরকজ নিজামুদ্দিনও লাগে, বাসকান্দিতো লাগে, আর দেওবন্দ লাগে। কিন্তু বেশ কম হইল কি ওখান যেইখান চিরস্থায়ী তাহবো ওইখান আবার লাগবো, এই মনোধারণা যেটা ওটা হইল কি বুড়াইয়াতর, ওটা হইল কি বুড়াইয়াতর। যাও আমরা মাত বেশ দূর হয়ে গেছি কি 11 মিনিট আগে রাখা। আমি কইছিলাম যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ডেড বডির গড় পর্যন্ত গেলা, মাত্র খেয়াল আসেনি আপনারা। গেলা বেটিয়ে খালে কর তুমি আল্লাহর ওলি। কত সময় বললা কি হলটা বন্ধ করাই লাগবে না, ইমাম সাহেব খানে, ইমাম সাহেব খানে এটা হইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি খোয়াত রাখলাম ভাই, মাথা দিয়ান দেখ ঘরে গিয়ে বেটিয়ে খালে ঘর আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহর ওলি। এর গাঁর মানুষে ফজরের নামাজ পড়ে যাইতে কইরা এক মধুড়ি মল্ল কথাটা ফেস লাগি গেছে না। রাইত বগদা দিয়ে বেটিরে জিগাইলা হোক তুমি আল্লাহর ওলি কিতার লাগি হোক। গাঁর মানুষে উঠিয়া কইলা তান মাত বাদে শুনবা আগে আমরা মাত শুনো। প্রত্যেক দিনে সার বাদে এই বেটারে দেখতাম মদর দোকানও গিয়ে হামায় আর বার হইয়া আয়। এসার বাদে মধুরিও খোলতার দিন মদর দোকানও হামাইন, হামানি দেখা যার বারোই আওয়া দেখা যার। এ মধুরি হইতে আর কোনো দলিল লাগবো নি? আর লাগছে না। বেটিরে জিগাইলা তুমি কিতার লাগি অত জোরে হো আল্লাহর ওলি? ও বেটি খান দিয়ে চকুর খানি ফেলাই কইলো আল্লাহর ওলি আপনারা কিলা বুঝাইতাম আমি। বড় আমার চাউল ডাইলর যে টেকা আসলো, হরুতার যে টেকা আসলো, এই টেকা জরুরি খরচর বাদে যে পয়সা বাঁচিত পয়সা তেন খাড়িয়া লইয়া যাইতা। আর গিয়া মদর দোকান হবাইতা আর একটা বোতল লইয়া আইতা। আই আমার গরুর সামনে ওটা বাঙ্গিতা আর বাঙ্গিয়া কইতা আই যে এক মানুষরে আমি অন্তত কে দুজক থাকি বাঁচাইছি। আজ একটা বোতল শর্ট করছি, তার মানে এক মানুষরে অন্তত কে আল্লাহ তাকে ফিরিয়া যাইতে আসিল তারে বাঁচাইছি। ও এখন বলুন কে রাখা কট করে সিগন্যাল দেওয়া না লগালা বলে ইনো ওয়াজ হলে ও এখন বলুন কে রাখা। ইসলাম তো খোয়াত দেখলাম যে মুহূর্তের মধ্যে আপনারা সারা ধ্যান দিবেন। তো খোয়াত দেখলাম যে মুহূর্তের মধ্যে এক বোতল হরিয়া গরর খরচত হইয়া বেটা যে সময় বাঙ্গিত আনিয়া বাকি এলাই তো বগলো করি আনা দেখছইন আর নিজে নিজে ডিসিশন লইছেন বেটায় খায়। আর বেটি ওখান থেকে আমার হরুতার পয়সা থাকি জোরে দিয়ে আনছইন আর আনিয়া বাঙ্গিয়া কইতা যে এক বোতল আমি যেন বেকার ফেলাইলাম, মানে খালি বেকার নাই, এই এক বোতল বেকারের কারণে আরেক মানুষে যেন খাইয়া বাল্লাইতো আসিল, হগুর বাল্লানি তাকে আমি বাঁচাইলাম আমার পয়সা খরচ দিয়া। আল্লাহ তুমি সাক্ষী থাকিও আমি এক বাল্লারে অন্তত ওকে কন্ট্রোল করতাম পারছি। হে তো গিয়া হইব শর্ট কিতার লাগে আমার মাল নাই কিতা লাগে। এইভাবে ঠিক মুহূর্তে মানুষের সাক্ষী দিলা আর হইলাম।
আমরা বেশ্যা হল এক বালাখানা আছে, বেশ্যা হল যেন তখন এই বেটারে প্রায় সপ্তাহ দেখতাম বেশ্যাখানা যায় আর ফিরিয়ে বারোয় আয়। এর লাগিয়ে হইয়ার যে গাঁও থেকে এক মানুষ বাদ মানু বিদায় নিল। আর বেটি সাক্ষী দেরি ওখান যে আমার হরুতার খরচ থাকিয়া কিছু পয়সা লইয়া যাইতা আর কিছু পয়সা লইয়া গিয়া সেই বেশ্যাখানার গিয়া অন্তরকে বেশ্যাখানার মধ্যে সুন্দর যে বেটি আসলো ওটারে গিয়া যেবর তোরা পয়সা দিয়া ওখান হইয়া আইতা। বেশ্যাখানার সুন্দর এক বেটিরে তোরা পয়সা দিয়া ওখান হইয়া আইতা। অন্তরকে আজ যে গুণ পাইবা এর থেকে আমি তোরা কম দিলাম। আজ যদি তুমি ও পয়সা গুণ লইয়া ঘর যাও গিয়া তৈলে আল্লাহর আরো দুই এক বন্দারে আমি জিনাত থাকি বাঁচাইলাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই, আমি খোয়াদ দেখলাম ইমান আনার বাদে নেক আমল, ও নেক আমল যে নেক আমল জেব তাকি বার করিয়াও মানুষের দুজখ তাকি বাঁচাইবার লাগিয়া আর দুনিয়ার মানুষের মধুরি আর জিনা খড্ডা হইরা, কিন্তু আল্লাহ দেখলে বলে দেখছেন আর বউয়ে বুঝছে ও হইলো নেক আমল আর নেক আমলের প্রচার। মাথুনা গেছে নি ভাই? এর লাগিয়া হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই তাবলীগের খামর মধ্যে না ফুলাও না সিরা, না কোনো বালাখানা, না কোনো অট্টালিকা, না কোনো দ্বন্দ্বলত, না কোনো হজরত, না কোনো বড় বালাখানা, না কোনো বড় উচ্চ দরজাত টুফি কয়টা লাইন ধরাইয়া তৈতা এরারে মানুষ মনে করতা বুঝাইতা 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 টুফির লাইনে মনে করতা ই এক জমাত, ই এক জমাত, ই এক জমাত। আর একলা একলা বয়ানোর মধ্যে কইতা এরা জাপান যাইব, এরা আফগান যাইব, এরা চীনও যাইব, এই জমাতে থাইল্যান্ড ফাটাইমু, অথচ সারা কিন্তু খালি টুফি। তো আল্লাহর মধ্যে মুজাহিদ কলম ধরে অসময় টুফি দেখি দেখি যে চিন্তা করতা, আজ সেই টুফিওয়ালা মানুষ সকল জায়গায় জায়গায় নিজের দন করছিয়া আল্লাহর বন্দারে আল্লাহ মুখা ফিরাইবার লাগে তৈয়ার ওইসে নিনানা বড় আস্তে কইলা দেখি ওইসে নিনানা। এমত অবস্থায় মেহনত থাকে একজনের, আর সেই মেহনতর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে এর প্রতিকার অতখান দেন, বদলাও তখান দেন। একজনের বদলায় তখানও গিয়া উঠে। আসরের আগে নিশ্চয় গাছ খারা বেটার, গাছ বেচরা বেটার বয়ান করিলেইছ না মুফতি সাহেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল্লাহ ওলা বন্দাও করলা হইল যে এক বন্দা মানে কিতা কইলা তার উপরে না, আল্লাহ কিতা কইলা এর উপরে ভরসা করিয়া আল্লাহর বন্দা হলোর দিল যার যত সাফ তার মা তত সাফ। মা থুনা জাননি ও তাইন পাইছই, আমরা তাকে বেশ পাইছই না, মুরব্বী হলে পাইছই। আশকান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি এইগুলো বড় এক মিটিং আসলো, বিল্ডিং যাইবার মা তো দেখবারে পাক্কা আসলো, কিন্তু আইনে ওক্ত তাইনার গেলা না। অন্তাকে কিছু মানুষ সকল ঘুরিয়া গেলা, জিকাইতা করে গেলা না এখানে। ও যে সময় গিয়ে জিকাইলা, জিকাইনের বাদে কইলা আমি তো যাইতাম আছি, কিন্তু আমারও যে আলাউদ্দিন আমার দামান ও দাম দিয়ে কইলা ইনো গেলে বাদ হইব, না গেলে ভালো হইব, ও তো আমি বাদ দিলাইলাম। পঞ্চায়েত মজলিস সুরর আউয়া শিয়ান সারা মানুষ দামদর বিরুদ্ধে জানানি মাতিকান হা না মতো আল্লাহ আসছে বিরুদ্ধে জাননি, কিন্তু যারা একমাত্র খালি করে আল্লাহ রব্বুল আলামিনের নিজের রেজা মন্দি আর নিজের পুষ্ট পানা করে লইছে ফানাফিল্লা, এরার কাছে দামানদার কিটা দাম দে আর বালা ভাইতা আর বাদ ভাইতা ইটা কিটা। এর লাগি শেষ সময় তো ওলা মাত আসলো যে কোনো সেক্রেট মাত্রে তানে হুনানি হইতো না, নিশ্চয় তান ডিল বেশ আছে, সেক্রেট মাত্রে হুনানি হইতো না ওথার লাগি যেখান যার বিরুদ্ধে হুনাই মুইখান তো হ্যাঁ আল্লাহ সামনে সামনে করে দিবে ওগুলো মুখে আবার না হল। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বন্দাওয়ালা হন। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত সব গেলে জিয়ারত করিয়া আইও। কুতুবুল আলম আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দর বড় এক মসজিদের মধ্যে, বড় মসজিদের মধ্যে আনা হইল তানে বয়ান করতা, কিন্তু বয়ানও আনার বাদে যে সময় বয়াইলা তখন তাই তো আর বয়ান ফারেন না, তখন কিতা বয়ান করতা মানুষের মুখ বাই চাইবার লাগিয়া মেম্বরও উচ্চা মেম্বরের মধ্যে বয়াইলা। তোরা ধ্যান রাখো, যে সময় উচ্চা মেম্বরও বয়াইলা তখন কত সময় মুখ বাই চাইতে চাইতে আখটা তাইন হয়েছেন আল্লাহ মুখ বাই চাইতে চাইতে মানুষের কুচ্ছু বয়ান করেন না, তখন একবার মেম্বর থেকে হয়েছেন আল্লাহ
ও যে সময় একবার হয়েছেন আল্লাহ ও আল্লাহ হওয়ার লগে লগে সামনে যা মানুষ আসলা সারা সিনা তত বড় ধাক্কা খাইছে যেন সব এক লগে আল্লাহ কইছেন আর চৌকে দি ফানি বার হয়ে গেছে সুবহানাল্লাহ। আজ আমি আবুল হোসেন 1000 বার আল্লাহ আল্লাহ হইলে বুঝিল তোর হাত থাই লড়িত তো ব্যাপার গেছে কোন জায়গা খালি মানুকুশ মানুকুশ অমুক কুশ অমুক কুশ অমুক কুশ অমুক কুশ অমুক বাড়া রক্ষা অমুক বাড়া রক্ষা এই মখলুকর তাবেদারি করতে 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 লেভেল আনা লেভেল ছাড়াই আমরা আল্লাহ তাই বহুত দূরে খুঁজিস একে জোড়া আমার মাত্র এন্ডিং আমি আয়া দিছি আমি আয়া তখন পড়িছিলাম আপনারা সামনে আল্লাহ ফরমাইন ইমানের বাদে নেক আমল করো নেক আমল করো আর নেক আমল করাও নেক আমল করো আর নেক আমল করাও তিনটা পদ্ধতি এর মাঝে আয় নেক আমলের পদ্ধতির মধ্যে তিনটা উসুল আয় একটা হইল গিয়া নিজে করা যেটারে খোয়া ওই দে দো আল্লাহরে তোমার ওয়াক দিলাও ইয়া দিলা দো এবার তো তুমি ভাট দেয় না যে দিত হারের টেলালা বেটার উপরে জগাত ফোর্স হয়েছে না হাসা কিন্তু আরো বেটা এগো তার কুটুম ইগুরুরে ফোর্স হয়েছে এগিয়ে দেন না তাহলে তোরা চকুত ইশারা দিয়ে হুশ করে দেও হইল দিলা দো ইয়া দেনে ওয়ালে কে রাস্তা বাতা দো এই লোকি তিন উসুল নেক আমলর হয় তুমি নেক আমল তো করতাইও আরো জনে করতে পারেন না তুমি যদি পারো তুমি মাথো আর তোমার মাতে খাওয়ায় না তৈলে জান মাতে খাওয়ায় টানে দিয়ে খারা মাথাও এটা শুধুমাত্র আমরা সান্দার ব্যাপারে করি আমরা দুনিয়ার ব্যাপারে করি ইলেকশনের ব্যাপারে করি আপনার তোরা আকো আমার লগে আইলে ও গোষ্ঠীর বুট গুনাইব আপনার সেরা দল ইলেকশনের ব্যাপারে করি না জন্নতর ব্যাপারে হানো করলাম ওই জন্নতর ব্যাপারে ওখান করবার লাগি আল্লাহ ফরমাইতরা ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারার লাগে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস রাখছেন জুরে কই সুবহানাল্লাহ। আপনি সুরের মানু খাইল খাবাসি মুখা জানলা খার খাবলর খাবর বাজার পর্যন্ত হয়ে গেছে জানি আর না আজকের বস্তা হয়তো খালকে ইন্নালিল্লাহ সেই হিসেবে যদি মজলিস আখেরি মজলিস হয়ে যায় আখেরি কথা হিসাবে মনে রাখিয়া ও ভাই দুনিয়ার জেলা ক্যানভাস লাগে মরতে ওলা সবে যার যার আখেরি মাত দুনিয়ার জেলা তাকে ওলা মরতে আখেরি মাত দুনিয়ার টাকার অবস্থার মা তখন মাতে শিলংগ আইয়া এপিজে আব্দুল কালাম মারা গেলা তার চিন্তাধারা আসলো এই দুনিয়াটারে কিলা বিজ্ঞানময় করা যায় আর দুনিয়ার ইংলিশ শব্দ হইল আর্ট এর লাগি তার আখেরি শব্দ হয়েছে দি আর্ট বাদরখানার আইছে না উজে দি আর্ট পৃথিবী নিয়ে তার চিন্তাধারা আসলো আখেরি শব্দ ওখানে আইছে দি আর্ট যে পৃথিবী নিয়ে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখতা যেন আমানত তো মানুষে বেশি খেয়ানত করে ওই যে আমার যে টাইম দিয়েছেন এখান তো আমি ওয়াজ করবার লাগিয়া আমি ওয়াজর লাখ ওই আর না ওই আমানত ওয়াইজ হিসাবে সমঝে আনছেন দেন আর মতন নাকি আমি যদি আইনো নাচ শুরু করি গান শুরু করি লাল লাল লিল লিল শুরু করি বিহার গীত কিলা শুরু করি আপনারা অন্য মজা লাগবো আসা কিন্তু আমার যে টার্গেটে আল্লাহর আরেক বন্ধায় আমার যে টার্গেটে চুনিস সেই চুনার মধ্যে হইল নি না আমানত খেয়ানত হইল খেয়ানত হইল তো সেই আমানতর খেয়ানত বেশি চিন্তাধারা করতা এটা বলে আপনারা যে সময় মরবার আগর মুহূর্ত লাল লাল পয়সা মানুষে আমানত তৈলা বালিশর তলে আসলো এই পয়সা আর পয়সা অগুন হুতি হুতি বার করিয়া খার কোন আমানত আছে অগুন দারণ মানুষের সমঝাইয়া দিবার লাগে গোনাত আসলা ও পয়সা গোনাত একদিকে আর পয়সা আখতা দেখা গেল আখতা কি আখতা জড়িয়ে পড়ে গেছে ও আখতা জড়িয়ে আমানতর পয়সা হবায় তাকি পড়ছে বুকুত আর হবায় তাকি আজরাইলে সুন্দর হরি এই মনীষীর জানও লইয়া গেছে নবীজির টোটাল জিন্দগিটা আসলো উম্মতর লাগিয়া এর লাগে মরবার আগ মুহূর্ত পর্যন্ত উম্মতর মা তার উম্মতর ফিকির রইয়া গেছে ভাই কিতাবের মধ্যে লেখরা আল্লাহর হবিবর যে সময় জবান থেকে বালা করে আওয়াজ বারণ না যে সময় বালা করে আওয়াজ বারণ না ওই সময় হযরত আলী রে কইলা ইতিনি বিতলাতিন আকতুবু ফিহা আনো লেখবার কোনো কিছু আমি ওখানে লেখিয়া দিমু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হইব দেখি আল্লাহর রাসূলের কষ্টর হাল লেখিয়া কইলা নবীজি তো কোরআন আমরা বুঝাইয়া গেছে ওহি আমরা সামনে তুইয়া গেছে এই মুহূর্তে তার লেখার কষ্ট উঠাইবার সামনে আই এটাও তো বালা সেন্সে নেন ও আর আনিয়া দেওয়া হইল না এই যে দেওয়া হইল না কোন কিতা লেখতা আছে লিখান তো রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনা আমি নবীজির জবান মুবারকের দ্বারা আমার খান নিলাম আর খান নিয়ে শুনলাম অস্পষ্ট আওয়াজে নবীজি খুদরা সালাতু ওয়াজ যাকাত ওয়া মা মালাকাত ইয়ামিনুকুম
হে আমার উম্মত আখেরি অস্পষ্ট মাত হইল কি নবীর মাত ওসিয়ত যেটা আসসালাত উম্মত তুমি নামাজের ধ্যান করো ওয়াজ যাকাত আর মালদার তুমি যাকাতের ধ্যান করো ওয়ামা মালাকাত ইয়ামিনুকুম আর তোমার ডাইনার যেটার মালিক হইছে অর্থাৎ তুমি যারার অধীনস্থ তোমার অধীনস্থর খেয়াল করো আজ বাপ হল তোমার তোর অধীনস্থ ফুয়াইন তোর খেয়াল করো দোকানের মাজন তোমার অধীনস্থ সেলম্যান হল তার খেয়াল করো জমিদার তোমার রেআয়া হল খেয়াল করো বাদশা তোমার প্রজাল খেয়াল করো ডাক্তার তোমার ফার্মেসির মানুষের খেয়াল করো হুজুর তোমার ছাত্রর খেয়াল করো জাগিরের মুরব্বী তোমার ঘরের তালেবার খেয়াল করো এই দুনিয়ার অধীনের খেয়াল করো আজ এই তিন জিনিসের মধ্যে বড় মার খায় নমাজের মধ্যে মায়ের খায় অবশ্য কুশের খবর হইল আগের থেকে এখন জোয়ান ভাই হল নমাজও কিছু বেশ আগুয়াইছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় বেশ আগুয়াইছেন না আলহামদুলিল্লাহ পড়ি আমরা নম্বর দুই নম্বর জিনিসও বেশি মায়ের খাইছে আমরা জোখা থেকে আনলে মনে করি এটা তো ধনির ব্যাপার এটা তো বতর ফুরসার পিঠা তার ব্যাপার অথচ কলকাতাতে আমি আজও গেছিলাম তো আজও গিয়া দেখলাম 12 চার্ট লাগাইল এই বছরের জকাতের হিসাব 49,530 টাকা 32 পয়সা এলা ফাক্কা করি থোয়া যে খাইয়া বাঁচিয়া রইয়া জরুরতমন্দ জিনিস আছে যেটা আজাইয়া মানে জরুরত হইতে এখন যেন কয়লা ব্যাপার করতে করতে বদরগুলোর পিঠা বেশিয়া গৌহাটিত লোয়ার দরকার পড়ছে তাই না জরুরতও আমাই যায় এটা কইছেন যে গৌহাটিত বদরগুলোর পিঠা বেশিয়া গৌহাটিত লইতো স্যার এ যে সময় আপনার পয়সা খুঁজিতে হইব বড় টেকিছি 2 লাখ টাকা দেও মাথান সহি হইল নি হে টেকিছে নি না হে আগুয়ার আর মাথুন না রেখি মাথা টেকা কাহাকে বলে আর আগুয়ানি কাহাকে বলে আমরা যেন পয়সার দরকার পড়ে খালি কই টেকিছি কেউ টেকিছে এর লাগে খালি একমাত্র মানুষের মুখের কারণে সব তো ভালো হইয়া যায় এর বাদে দেখা যায় মানুষ মাইরে খায় কিতালাই মাইরে খায় আল্লাহ তারে যে অবস্থান ওরা শুনি অবস্থানটা হে স্বীকার করে না হে কান্ডে উল্টায় আর পাল্টায় বেড়া লাগাই তো যে মানুষের বিটা বাড়ি অনো আছে দন দৌলত আরো আছে আরো দন বানাইবার লাগে হে ঋণী হয়েছে হে খরচদারও হামাই যায় আমি খরচ আছে ভাড়া ও বাবারে হেও যদি খরচর খাতারও হামাই যায় যে গৌহাটিত লইবার লাগি আমার আগ বাড়িছে হে তো খাইয়া বাঁচিয়া উপরে উঠিয়া ই এলাকা শাড়িদের কবরিস্তান শাড়িদের বাপ মা সারা শাড়িদের বই সারা শাড়িদের আর যে সময় তারে গপ উঠে তখন বড় সুন্দর হয় আমি গৌহাটির সেটিং গই দিমু তখন ই সুন্দর গপ কান টেকার মাত নি না তরক্কির মাত বাংলা বুঝতে না মনে হয় এখান তরক্কির মাত তরক্কি আলাই ওই সময় মুসলা থাকি বাঁচিবার লাগে হে টেকার লিস্ট আমাই যায় যেন আমিও বড় টেকিছি ইলা নাই বরং খাইয়া বাঁচিয়া আগুয়া এক মানুষ মুসলা দিতে এলো আমার টেকা আসলো 12 লাখ একবার দিলাম 2014 টাকা দিলাম 15 তাইয়া হারলে আমি গুনার লড়াছাড়ি করছি না এর বাদেও মেশাবো লোক আরেকবার বলে দিতাম আল্লাহ আমার 1 পয়সার মাঝে কবার ট্যাক্স লইতা মাঠটা তো কোনতে হাসাব আপনারও কিছু মানুষের হাসা লাগবো ঠিক আছে কিন্তু ও মাঠখান ইনকাম ট্যাক্সের অফিসার দেখলে খাটিব নি বলে আমার এগুলো লাড়িছি না রে বা যারা আসলো ফিরিয়ার ট্যাক্স খান ধরিস না আর কইলে খাটিব নি আর মাথুন নাকি তখন আমার দ্বারা বড় হুজুর আসলা তাই উত্তর দিতে বেশ কিতাবর গুলি হয়ে যাওয়া ধরলাম বলে মনুকুয়া সকল সময় বড় মানুষ হয় না কিছু হরুতা দিয়ে হরু বড় ডেগু আগুন ধরাইতে কিছু হরু তা বাসর কুফা উফা দিয়ে আগুন ধরানি লাগে ও মাঠটা ইজাজত দিলে আমারে ও দিলে আমারে ইজাজত আমি বলে মনুকুয়া আপনার লগে আরো মানুষে তৈরি ব্যাংক টেকা তৈসলা কেউর টেকা ফুলির বিয়াত লাগছে কেউর টেকা তৈসলা লাড়িতাম না কিন্তু এক ফাও যেমনি খসকিছিল সারা পয়সা পাটনাত গেছে কেউর যেমনি খলিঞ্জাত ধরলো সারা পয়সা চেন্নাইত গেছে কেউর ভুয়ারে বাইক লইয়া দিছিলা 21 টাকাইয়া যেমনি পড়লো বেঙ্গলোর চেন্নাই মুম্বাই টাটা হসপিটাল যত তৈসলা এটাকে আর 2 ঋণ করিয়া শেষে আমার হোক নাম দিয়া দিমু বউর বাড়ি থাকি ফরাই লাগিয়া প্রস্তাব দিয়া আসেন এই মাতগুলা ইলা আসেনি না না বলে আসে বলে ইলা কিচ্ছু আল্লাহ আপনার উপরে না ফালাইয়া দেন আপনি খাইয়া বাসিয়া পয়সা গুঞ্জা আর 1 বছর জেলা তৈসলা ওলা রইছে এই আল্লাহ শুকুর আপনি 4001 টাকা দিয়া কিতা করতা যদি 1 টাকা রাত কিয়া 39 টাকা দিতা এর বাদেও যে বেটা টেকিয়া গিয়া আপনার সমান পয়সা এলা টেকিয়া গিয়া বউর ফরাইত ধরে তাত্তা কিন্তু আপনি বহুত বালা হইসলা ও যাক মুসলা উড্ড করিয়া হচ্ছে ওহো আমি আর হিবাই দি গেছি না মেসা বলো এটা বহুত লাইন থাকে তো কত হইল ভাই নবীজির 2 নম্বর মাত যখন যাকাত আমরা ওখান থেকে খেয়াল করতাম ফরমুনা নেই ইনশাআল্লাহ আজ 2 মোবাইল যেখানে টাচ মোবাইল গড় 3 মোবাইল যে গড় আছে এই 3 মোবাইলের দাম এখানে হলে এই গড় জকাতের হিসাবও হসি যায় কিন্তু আমরা মনে করি এটা তো বদরুদ্দিন হিসাবর লাগিয়া ও হমুকর লাগি এমএসর লাগি অমুকর লাগি হমুক আজিল লাগি অমুকর লাগিয়া আসল ব্যাপারিলা 3 নম্বর মাত ওমা মালাকাত ইয়ামিনুকুম
আর তোমার তো অধীনস্থ যারা, সেই অধীনস্থ। তাই আমরা যারা বাবা হল আছি, এরা বড় খেয়াল নেই, জোয়ান ফুয়া খালি প্রতিষ্ঠিত হইতো, এখানে বড় না, হে মানুষ হইতো লগে মাথু না যার তো, হে মানুষ হইতো। ও মানুষ হইতে কিতা লাগবো, মান আর হুশ লাগবো। মান আর হুশ যে সময় ফিরে হইব তো মানে মানুষ হইব। আমরা গড় তাকিয়া খালি বাবা কিতা খামাইলে কিতা হইল, ও গফ দরকারি গান প্রতিষ্ঠিত না হইলে তো ওইতো নাই, কিন্তু প্রতিষ্ঠিত লগে ও খেয়ালটা তোরা বেশ রাখতাম। মেডিসিন লাহান যে তোমার খামানের লগেও প্রকৃত মানুষ হওয়া দরকার, প্রকৃত মানুষ হওয়া দরকার। আশা করি খেয়াল রাখুন আনি সারা ইনশাআল্লাহ। আমি মখতসর এক দোয়া করি, মাগরিব বাদটা কি আমার টাইম ফোনে 1 ঘন্টার উপরে, ওই 6 ঘন্টার উপরে হইয়া আসছে। সেই হিসাবে আল্লাহ পাকে আমরা এই ওয়াজ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আমরার গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকত ফাইলে আমরার দুয়ারে কবুল ফরমাও। এ আল্লাহ এই এলাকারে আমরা লাগি দিনদারির তবকা, এই এলাকারে আমরা লাগি আল্লাহ এই ওয়াজরে নাজাতুর জরিয়া বানাইয়া দেও। আল্লাহ ব্যস্ত যাইতে যত আসবাব লাগে আল্লাহ আমরা অত খান্ডে খুঁজিয়ার আমরারে দান ফরমাও। দুনিয়ার ইজ্জতে আমরারে দুনিয়ার দেওয়ার এক উদ্দেশ্য আছে। আর